একসময় দলের কর্মীদের দুঃসময়ে ছুটে যেতেন তিনি, আর আজ নিজেই অসহায় হয়ে বিছানায় পড়ে আছেন চিকিৎসার অভাবে। রাজনৈতিক অঙ্গনে সাহসী ও ত্যাগী কর্মী হিসেবে পরিচিত ছিলেন তিনি। দলীয় কর্মকাণ্ডে বরাবরই ছিলেন সবচেয়ে সক্রিয়। আন্দোলন সংগ্রামে ছিলেন সামনের কাতারে। অন্যদের কাঁধে হাত রেখে সাহস জোগানো সেই মানুষটিই আজ জীবন যুদ্ধে হেরে যাচ্ছেন ধীরে ধীরে। আমি বিগত আন্দোলন সংগ্রামে সবসময় দলের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো বলে আশাবাদী। বলছিলাম ফেনীর দাগনভূঞা পৌর বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক রফিকুল হক স্বপন আমিনের কথা। গেল ৯ ফেব্রুয়ারি ফেনী মাইজদি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন তিনি। এতে তার বাম পায়ের মাংস এবং হাড় বের হয়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত ফেব্রুয়ারি 2024 9 তারিখ সকাল 9টায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে অনেকদিন যাবতই ফেনীতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট এবং পঙ্গু হসপিটাল সহ অন্যান্য হসপিটালে চিকিৎসাধীন ছিলাম। পরে ঢাকায় বার্ন ইনস্টিটিউট, পঙ্গু হাসপাতাল, এভারকেয়ার হাসপাতাল সবখানেই তিনি ঘুরেছেন চিকিৎসার আশায়, কিন্তু শেষে হার মানতে হয়েছে টাকার অভাবে। চিকিৎসকদের পরামর্শ সিঙ্গাপুরে নিতে হবে উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেই সামর্থ্য নেই স্বপন ও তার পরিবারের। চিকিৎসাটা অত্যন্ত ব্যয়বহুল হওয়ার কারণে অর্থনৈতিকভাবে একটু খারাপ অবস্থায় আছি। সেই সুবাদে সে কারণে আমার ভালো চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। তাই আমার এই চিকিৎসার বিষয়ে এবং সার্বিক বিষয়ে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে দাগনভূঞা থানা বিএনপির সহসভাপতি আবুল হাশেম বাহাদুর জানান, আন্দোলন সংগ্রামে সামনে থাকা মানুষটি আজ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না, তাই দলের সুদৃষ্টি কামনা করেন তিনি। একসময় রাজপথের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। অর্থনৈতিকভাবে যখন উনি স্বাবলম্বী ছিলেন, দলের অনেক নেতা কর্মীর কে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন। গত ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনা মারাত্মক আহত হয়ে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাসপাতালে চিকিৎসা করে আজ নিঃস্ব অবস্থায় তিনি ঘরে পড়ে আছেন। এত ব্যয়বহুল চিকিৎসা ব্যয় তার পরিবারের পক্ষ থেকে বহন করা সম্ভব নয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সদয় দৃষ্টি কামনা করছি। রাজীব বিশ্বাস, কালবেলা।